হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। তোমরা সবাই কেমন আছো? আশা করি খুব 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 ভালো আছো। আমিও খুব ভালো আছি। মিঠু মিন্টু পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো বন্ধুরা, চলে আসলাম নতুন আরও একটা দিন নিয়ে। তো দেখো, সকাল সকাল চলে এসেছি রান্নাঘরে। আর এখন বাজে হচ্ছে সকাল 11:15। তো দেখো, রান্না আমার অনেকটা এগিয়ে গেছে। তো এখানে করেছি হচ্ছে আলু, বেগুন আর পুঁটি মাছ দিয়ে, ধনেপাতা দিয়ে একটু গামাখা একটা তরকারি। তো এই যে, আর কিছুটা পুঁটি মাছ রেখে দিয়েছি, ওটা একটু ভাজা করব মেয়ের জন্য। তো চলো দেখো, তরকারিটা নামিয়ে ফেলেছি। তো এই তরকারিটার মধ্যে মূলো, শিম এগুলো দিয়ে করলে না আরও বেশি ভালো লাগে। তবে মূলোটা দেবো না, প্রচণ্ড পিন্টুদার গ্যাস হচ্ছে মূলো খেলে, তো সেই জন্য আর কি মূলো দিইনি। তো যাই হোক বন্ধুরা, আলু আর বেগুন দিয়েই করেছি। আর এই যে দেখো, অবশিষ্ট এই কটা পুঁটি মাছ ছিল। আর পিন্টুদা যখন সকালবেলায় ভাত খাচ্ছিল, তখন আবার পিন্টুদাকে খানিকটা পুঁটি মাছ ভাজা করে দিয়েছিলাম। তো যাই হোক বন্ধুরা, ওদিকে ভাত বসিয়ে দিয়েছি। আর এখানে দেখো, মেয়ের জন্য করছি হচ্ছে একটু দুধ গরম, কেননা মেয়ে সকালবেলায় খাবে হচ্ছে কর্নফ্লেক্স। তো এই আর কি। তো চলো, আমি এই যে দুধ নিয়ে চলে এসেছি। আর মেয়েকে বললাম কতটা খাবি দিয়ে দে। তো মেয়ে দিয়ে দিল। আর মেয়েকে এটা দিয়ে আমি আবার চলে যাব রান্নাঘরে, তো রান্না করতে। তো আজকে হচ্ছে মেয়ে যাবে একটা বার্থডে পার্টিতে। মেয়ের বান্ধবীর বার্থডে পার্টি আছে আজকে। তো একটা রেস্টুরেন্টে খাওয়াবে বান্ধবী, তো সেখানে যাবে। তো আজকে আর রান্নাবান্না বিশেষ কিছু করব না। তো মেয়েকে এটা দিয়ে দিলাম, দিয়ে এবার চলে আসলাম আবার রান্নাঘরে। আর দেখো, এখানে বসিয়ে দিয়েছি হচ্ছে সয়াবিন। তো সয়াবিনটা সিদ্ধ করে রেখেছিলাম। আর এখানে জিরে তেজপাতা একটু গরম মশলা ফোড়ন দিয়ে আলুটা ভাজা ভাজা করে এবার সোয়াবিনটা একটু ভাজা ভাজা করব। তার মধ্যে দিয়ে দিয়েছি পেঁয়াজ, আদা, রসুন, একটু জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো, নুন, হলুদ, লঙ্কার গুঁড়ো আর সামান্য একটু চিনি। তো ব্যাস, চলো এবার মশলাটা ভালো করে কষিয়ে দিয়ে দেবো জল। আর এখানে আমার ভাত হয়ে গেছে, ভাত উপর দিয়ে দিয়েছি। দিয়ে এই যে দেখো, ভাতটা একটু গরম করে নিলাম। তো এই যে দেখো, ভাত হয়ে গেছে, ভাত কমপ্লিট। আর এদিকে সোয়াবিনের জল দিয়ে দিয়েছি। জলটা ফুটে গেলে তারপরে একটু ঘি গরম মশলা দেবো, দিয়ে নামিয়ে ফেলবো, এই আর কি। তো সোয়াবিনটা প্রায় সময় আমি নিরামিষই করি, তবে আজকে একটু পেঁয়াজ, আদা, রসুন দিয়ে করলাম, জিরের গুঁড়ো, ধনের গুঁড়ো দিয়ে। আর তো চলো, সোয়াবিনটা এরকমভাবে করলে না পুরো একদম মাংসের মতো খেতে লাগে, আর যদি সোয়াবিনটা ভালো হয়। তো যাই হোক বন্ধুরা, চলো ঘরে চলে আসলাম। আর মেয়ে বান্ধবীকে যেই গিফটটা দেবে সেটা চলে এসেছে, অনলাইনে অর্ডার দিয়েছিল। মেয়ের বান্ধবীর জন্য একটা শর্ট ড্রেস অর্ডার দিয়েছিল, কেননা যেই বান্ধবীর বার্থডে সেই বান্ধবী শর্ট ড্রেস পরতে খুব ভালোবাসে। তো সেই জন্য এই ড্রেসটা মেয়ে অর্ডার দিয়েছিল। দেখো, চলে এসেছে, খুব সুন্দর হয়েছে ড্রেসটা, কালারটা খুবই সুন্দর, কাপড়টাও খুবই ভালো। তো যাই হোক, আর এই ড্রেসটা দেবে। আর হচ্ছে এই ফুলের বোকেটা বানিয়েছে মেয়ে, তো এইটা দেবে। এই দুটো দিয়ে আর কি মেয়ে জন্মদিনে যাবে মেয়ের বান্ধবীর। আর হচ্ছে ওরা বান্ধবীরা মিলে একটা কেক গিফট করবে। তো যাই হোক, মেয়ে সন্ধেবেলা দেখো সবাইকে গুড ইভিনিং। এখন বাজে হচ্ছে সন্ধে 6:30। তো দেখো, মেয়ে রেডি হয়ে নিয়েছে। তো মেয়ে এখন যাবে হচ্ছে সেই বার্থডে পার্টিতে, যেখানে মেয়ের বান্ধবী আর কি বার্থডে ট্রিট দিচ্ছে, তো সেখানে। তো যাই হোক, দেখো এই যে রেডি হয়ে নিয়েছে। আমি বলছি দাঁড়া একটুখানি ভিডিও করি, আমার বন্ধুদের দেখাই। তো যাই হোক, মেয়ে বেরিয়ে গেল। আর আমি এখানে দেখো একটু ম্যাগি, একটু ক্যাপসিকাম দিয়ে, একটু সামান্য পেঁয়াজ দিয়ে করে নিয়েছি। তো লাল লাল একদম স্পাইসি স্পাইসি। তো যাই হোক, চলো এখন টিভি দেখতে দেখতে এটা আমি খেয়ে নিই, তারপরে মেয়ে তো চলে যাবে মেয়ের বার্থডে পার্টিতে। এই যে দেখো, মেয়েকে বলেছিলাম একটু ভিডিও করে আনিস। তো আমাদের বারাসাতেই, আমাদের বাড়ির সামনে, আমাদের আমাদের বারাসাতের বড় মার যে মন্দির আছে তার উল্টো দিকেই। তো দেখো, একদম আমাদের বাড়ির হাতের কাছেই, প্রায় 10 মিনিট মতো লাগে আর কি। তো চলো, এই যে চলে এসেছে মেয়ে এখানে। তো এখানে এসে ওরা খাওয়া দাওয়া করবে, আনন্দ করবে, তারপরে মেয়ে বাড়ি যাবে। আর মেয়ে আসার সময় মেয়ের পাপানের কাছ থেকে টাকা নিয়ে এসেছে, কেননা ওর পাপানকে বলেছে, মেয়ের পাপানকে বলেছে যে মাম্মির জন্য খাবার আনবো, তো টাকা দাও। তো যাই হোক, মেয়েকে ওর পাপান টাকা দিয়ে দিয়েছে। তো সেই টাকা দিয়ে আমার জন্য আবার খাবার নিয়ে আসবে, কেননা এর আগেও মেয়ে এখানে মেয়ের বার্থডে পার্টি করেছিল মেয়ে বান্ধবীদের নিয়ে। তো তখন খাবার এনেছিল, খুবই ভালো লেগেছিল আমার খাবারের কোয়ালিটিটা। তো সেই জন্য আর কি মেয়েকে বলে দিয়েছিলাম। তো চলো, মেয়ে আনন্দ করে বাড়ি চলে এসছে। আর আমি পিন্টুদা বসে আছি, মেয়ে খাবার আনবে। তো দেখো, এই যে নিয়ে এসছে। তো মেয়েকে বললাম এটা খোল, দেখি কি আনলি। তো আমি আগের দিন বলেছিলাম ওই মিক্সড ফ্রাইড রাইসটা খেতে খুব ভালো হয় ওইখানকার। আর প্যান ফ্রাই মোমো আছে, ওইটাও খুব ভালো হয়। আর তো মেয়ে বললো তুমি যেগুলো খেতে ভালোবাসো, যেগুলো খেতে চেয়েছো, তো সেগুলোই এনেছি।
তো চলো মেয়েকে বললাম খোল, দেখি কি আছে। তো এই যে দেখো, একটা এনেছে মিক্স ফ্রাইড রাইস, আর একটা প্যান ফ্রাই মোমো, আর একটা ড্রাই চিলি চিকেন। তো ড্রাই চিলি চিকেনটা ওইখানকার খাইনি, এবার প্রথম খেলাম। ড্রাই চিলি চিকেনটাও খেতে খুব সুন্দর। এই যে দেখো, এই যে প্যান ফ্রাই মোমো এখানে আছে হচ্ছে 6 পিস, আর এই যে ড্রাই চিলি চিকেন এখানে 8 পিস আছে, আর এই যে মিক্স ফ্রাইড রাইস। তবে ফ্রাইড রাইসের মানে কোয়ালিটিটা খুবই ভালো, কিন্তু একটু কম দিয়েছে আর কি। তো যাই হোক, চলো আমার আর পিন্টুদার এতে হয়ে যাবে, আর পিন্টুদা একটু ভাত খাবে। তো চলো, এই যে আমার জন্য বেড়ে নিয়েছি, আর এটা পিন্টুদার জন্য বেড়ে নিয়েছি। তো পিন্টুদাকে দিয়ে দিই, আমি আর পিন্টুদা খেয়ে নিই। তারপরে পিন্টুদা অল্প একটু যতটা ভাত খেতে ইচ্ছে হয় পিন্টুদা নিয়ে নেবে, নিয়ে খেয়ে নেবে, এই আর কি। তো চলো, খাবার দাবার খুবই ভালো ছিল, খুবই সুন্দর ছিল, খুব টেস্ট ছিল, এই আর কি। আর এই জায়গার খাবার খেতে আমার ভীষণ ভালো লাগে। তো আমি আর পিন্টুদা খেয়ে নিই, আর মেয়ে চলে গেল ড্রেস চেঞ্জ করতে আর ফ্রেশ হতে, এই আর কি। তো চলো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করি। টাটা, গুড নাইট, তোমরা সবাই খুব 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 ভালো থেকো। আর আমার হানি বেটের অবস্থা দেখো, ওকে ছেড়েছি, ও খাটে চলে এসেছে আমাদের সাথে ঘুমাবে বলে। তো ওকে আমি বলছি যাও খাঁচায় যাও, তাই রেগে গিয়ে দেখো বালিশের ওপর উঠে খাঁচায় যাবে না বলে কেমন করছে। তো চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।